আপনি যদি সয়াবিন খেতে অপছন্দ করেন তাহলে আজকের রেসিপিটা বিশেষ করে আপনার জন্যই। আর প্রত্যেক বাড়িতে এমন একজন সদস্য তো থাকবেই যে সয়াবিন খেতে পছন্দ করে না, বিশেষ করে খুদে সদস্যরা। তো আজ বানিয়ে দেখাবো অসাধারণ স্বাদের সয়াবিনের একটি অন্যরকম পদ। সয়াবিনের এই পদটি বানাবার জন্য 100 গ্রাম সয়াবিন নিয়েছি। প্রথমে সয়াবিন সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে 3 কাপ জলে দিচ্ছি হাফ চা চামচ নুন। এবারে জল ফুটে গেলে সয়াবিনটা সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট মাঝারি থেকে একটু বেশি আঁচে ফুটিয়ে নিলেই সয়াবিনটা এরকম নরম হয়ে যাবে। এবারে গ্যাস বন্ধ করে সয়াবিনটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরেও এতে যে জলটা থাকে সেটাও হাতে করে চেপে চেপে বের করে নিচ্ছি। আর এই জলটা ফেলে দেওয়ার ফলে সয়াবিনে থাকা গন্ধটা অনেকটাই চলে যায়। এবারে এটা মিক্সিতে বেটে নেব। বেটে নেওয়ার পর এটা এরকম হয়েছে। এখন আরো একটু মিহি করে বেটে নেওয়ার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি। আর বাটাটা এরকম হবে। এখন এতে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ একদম ছোট টুকরো করে কাটা গাজর, 2 টেবিল চামচ লাল বেল পেপার, 2 টেবিল চামচ হলুদ বেল পেপার, 2 টেবিল চামচ ক্যাপসিকাম, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ লঙ্কা কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি। এখন এই উপকরণগুলো ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর বাঁধনের জন্য দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ ময়দা। এখন এটা মেখে নেব। মেখে নেওয়ার পরও যদি বাঁধন ঠিকমতো না হয় তখন 2 টেবিল চামচ বেসন দিতে হবে। দেখুন এখন এটা ছোট ছোট বলের আকারে গড়ে নেওয়া যাচ্ছে, মানে এটা ঠিকমতো মাখা হয়ে গেছে। এখন ডুবো তেলে এক এক করে সয়াবিনের বলগুলো দিয়ে দিচ্ছি। এগুলোর দুদিকটাই লাল করে ভেজে নেব। আর ভাজা হলে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা সয়াবিনের বলগুলোই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল পড়ে রইল তাতে ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা, 1/4 চা চামচ গোটা জিরে। এটা একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। এবারে এটা ভেজে নেব। আর ভেজে যখন পেঁয়াজ নরম হয়ে আসবে তখন দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো কুচি।
পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। টমেটোটা যখন গলে আসবে তখন দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো। এবারে এই মশলাগুলো আরো কিছুক্ষণ কষে নেব। কষে তেল ছাড়লে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এটাও ভালো করে মশলার সঙ্গে কষে নেব। আর যখন তেল ছাড়বে তখন বেল পেপার ও ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আবারও মশলার সঙ্গে 1 মিনিটের মতো এটা কষিয়ে নেব। তারপর 2 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা সয়াবিনের বলগুলো দিয়ে দিচ্ছি। এবারে 1 মিনিটের মতো মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে। 1 মিনিটের বেশি ফোটালে কিন্তু সয়াবিনের বলগুলো ভেঙে যাবে। তাই 1 মিনিট ফুটিয়েই গ্যাস বন্ধ করে দিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কসুরি মেথি, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সয়াবিনের কোফতা কারি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।